আজকে আমার হাসব্যান্ডের সাথে ভীষণ ঝগড়া হয়েছে। এতটাই ঝগড়া হয়েছে যে সে বাসা থেকেই বের হয়ে গিয়েছে। তাতে অবশ্য আমি কিছু বলি নাই। কারণ আমার কাছে মনে হয় ছেলে মানুষের রাগ যখন অনেক বেশি হয় তখন তারা যদি একটু বাইরে যায় তাহলে তাদের রাগটা কমে যায়। এই জন্যই আমি কিছু বলি নাই। আমার কর্তামশাই দেখা যাচ্ছে যে ৮ থেকে ১০ মিনিটের মধ্যেই বাসায় চলে আসছে। আর রাতে একদম খাওয়া-দাওয়া না করেই খাটের এক কোণায় গিয়েই ঘুমিয়ে পড়ল। আমিও নাছোড়বান্দা, কিচ্ছু বলি নাই। সে যদি রাগ করে না খেয়ে ঘুমোতে পারে তাতে আমার কি? আমিও চুপটি করে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা যেভাবে উঠি প্রতিদিন সেভাবেই ঘুম থেকে উঠে গেলাম। উঠে গিয়ে ওনার সব পছন্দের নাস্তাগুলো বানালাম। সব বানিয়ে খাবার টেবিলে দিয়ে তাকে আমি একটা টেক্সট দিলাম। কেউ যেন না খেয়ে অফিসে যায়। আমি তার জন্য নাস্তা বানিয়েছি, খেয়ে যেন যায়। তো সে খুব লক্ষ্মী ছেলের মতো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমার বানানো তার পছন্দের নাস্তাগুলো করে তারপর অফিসে চলে গিয়েছে। অফিসে চলে যাওয়ার পরে ১ থেকে ২ ঘন্টা পর আমার ফোনে একটা টেক্সট আসছে। কেউ যদি বাপের বাড়ি চলে যেতে চায়, যাবে। আমার কোনো সমস্যা নেই। আলমারির এক কোণে কিছু টাকা রাখা আছে, সেই টাকাটা যেন নিয়ে যায়। বাপের বাড়িতে যেন খালি হাতে না যায়। ওনার টেক্সটটা দেখে আমার মনে হলো যে হ্যাঁ, তার সাথে যখন ঝগড়া হচ্ছিল তখন আমি এক পর্যায়ে বলেছিলাম যে আমি আগামীকাল বাপের বাড়ি চলে যাব। যাক, তাহলে সে আমি বাপের বাড়ি যাওয়াতে অনেক খুশি এবং সে টাকাটাও রেখে গেছে। যাই হোক, এসএমএসটা দেখে কোনো প্রকার রিপ্লাই না দিয়ে আমি প্রতিদিনের কাজগুলো করা শুরু করলাম। যেমন কাপড় কাচা, রান্না করা, ঘরবাড়ি পরিষ্কার করা এবং দুপুরে তার সব পছন্দের রান্নাগুলো করলাম। সে ঠিক যে খাবারগুলো অনেক বেশি পছন্দ করে সেই খাবারগুলো তার জন্যে রান্না করলাম। তো তড়িঘড়ি করে আমি রান্না করে, গোসল করে, সুন্দর করে ফ্রেশ হয়ে হঠাৎ করে ইচ্ছে করছিল আজকে একটু সুন্দর করে সাজুগুজু করব। এমনভাবে সাজুগুজু করব যাতে আমার মনটা ভালো হয়ে যায়। ঠিক তখনই আলমারিতে গিয়ে দেখলাম একটা গোলাপি রঙের শাড়ি। ইচ্ছে করছিল আজকে গোলাপি রঙের শাড়িটাই পরবো। যেই কথা সেই কাজ। শাড়িটা পরবো, ইভেন আমি তার পছন্দের সব জুয়েলারিগুলোও বের করে নিলাম। তার পছন্দের মতোই সাজুগুজু করলাম। করার পরে কিছুক্ষণ পরে হঠাৎ করে আমার দরজায় একটা কলিং বেলের শব্দ আসলো। একজন গেটের সামনে দাঁড়িয়ে আছে। অনেকগুলো ফুল আর সাথে একটা চিরকুট। চিরকুটে লেখা আছে সরি। আর লেখা আছে আমি বাসার নিচে নেমেছি, বাসার নিচে দাঁড়িয়ে আছি, কেউ যেন খুব তাড়াতাড়ি করে বাসার নিচে নেমে আসে। আমি কিন্তু বেশি ওয়েট করতে পারবো না। তাই যেন সে খুব তাড়াতাড়ি চলে আসে, আমি তাকে নিয়ে আজকে বাহিরে খাবো। আমি এই লেখাটা দেখার পরে খুব তাড়াতাড়ি করে ব্যাগটা নিয়ে নিচে নেমে গেলাম। সে আমাকে দেখে মুগ্ধ হয়ে শুধু বলল সরি আর তোমাকে অনেক সুন্দর লাগছে। এই তো, এভাবেই চলছে জীবন। মান অভিমান ঝগড়া। আর আমাদের মধ্যে ঝগড়া হলে আমরা কখনো দূরত্ব সৃষ্টি করি না। কারণ আমার কাছে মনে হয় দূরত্ব যদি সৃষ্টি করা যায় তাহলে ভালোবাসাটা ওখানে কমে যায়, অভিমানটা বেড়ে গিয়ে ভালোবাসার পরিমাণটা কমে গিয়ে তখন দেখা যায় সম্পর্কটা নষ্টের দিকে চলে যায়। তাই সবসময় আমরা দুইজনেই চেষ্টা করি কীভাবে সম্পর্কটাকে ভালো রাখা যায়। তো এভাবেই আমাদের চলছে সংসার জীবন। আমরা ঘুরলাম, ফিরলাম, খাইলাম। এই তো। আপনাদের উদ্দেশ্যে একটাই কথা, ঝগড়া যতই হোক না কেন খুব তাড়াতাড়ি সেটা মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। দেখবেন যে কোনো সমস্যাই সমস্যা মনে হবে না। থ্যাংক ইউ।